নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ম্যাগি দিয়ে স্ন্যাক্স। বিকেলে জলখাবারের জন্য অত্যন্ত সুস্বাদু এই খাবার। বাচ্চাদের তো ম্যাগি প্রচণ্ড প্রিয়, আর আপনারা যদি এইভাবে স্ন্যাক্স তৈরি করে দেন তাহলে তারা অত্যন্ত খুশি হয়ে যাবে। আর বড়দেরও কিন্তু এই স্ন্যাক্সটা ভালো লাগবে। তাই কিভাবে তৈরি করবেন আমি খুব সহজেই দেখাবো, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। এখানে দেখুন একটা প্যানের মধ্যে আমি 2 প্যাকেট ম্যাগি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর দেখুন সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলে দিয়ে আমি এই ম্যাগিটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে একটা সেদ্ধ আলু এইভাবে গ্রেট করে নেব। তো দেখুন আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছু মশলা দেব। তো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ব্রেড গাম। আর এখানে আমি ব্রেড গামটা দিয়ে দিলাম 4 চামচ মতন। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি 2 চামচ। ব্রেড গাম আর কর্নফ্লাওয়ারটা এমনভাবে দেবেন যাতে একটা ডো তৈরি হয়ে যায়। আর এখানে দেখুন ম্যাগি প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই মশলার প্যাকেট দুটো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপর সমস্তটাকে ভালো করে হাতের সাহায্যে একটু চেপে চেপে মেখে নেব। খুব সহজেই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যায়, তাই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর যদি দেখেন এইভাবে তৈরি করতে তো হয়তো ডোটা ঠিকমতো আসছে না, তাহলে আর একটু ব্রেডক্রাম্ব বা কর্নফ্লাওয়ার আপনারা দিতে পারেন। এবার হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর ওপর এইভাবে দিয়ে দিলে আর হাতে লেগে যাবে না। তো দেখুন এইভাবে একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে সামান্য অল্প অল্প করে নিয়ে আমি কাটলেটগুলো তৈরি করে নেব। আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে আমি ডিম ভেঙে নিয়েছি, আর সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এবার আমার ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ব্রেড গাম নিয়ে নিয়েছি কিছু পরিমাণ। এবার হাতের মধ্যে বেশ ভালো করে তেল মেখে নেব। তারপর এইভাবে একটু একটু করে নিয়ে আমি শেপ দিয়ে দিলাম, লম্বা শেপ। আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতন আপনারা করবেন। তো এখানে দেখুন চেপে চেপে আমি এইভাবে লম্বা শেপ করে নিলাম। তারপর এই ডিমের মধ্যে ডুবিয়ে নেব প্রথমে, তারপর ব্রেড গামের মধ্যে দিয়ে দেবো। ভালো করে কোট করে নেব, একটু চেপে চেপে কোট করে নেব। আপনারা ডবল কোটও করতে পারেন, কিন্তু যেহেতু আমি বাড়িতে তৈরি করছি তো সেই জন্যে সিঙ্গেল কোটই করে নিচ্ছি। তো এভাবে চেপে চেপে তৈরি করে দেখুন একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবার দেখুন হাতের সাহায্যে এভাবে রোল করে নিচ্ছি। তারপর আবার ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড গামের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ব্রেড গামটা কিন্তু আপনারা পাউরুটি থেকেও করতে পারেন, আবার টোস্ট গুঁড়ো থেকেও করতে পারেন। টোস্টকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এইভাবে ব্রেড গাম তৈরি করে নিতে পারেন। তারপর দেখুন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, আর তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি এইভাবে স্ন্যাক্সগুলো দিয়ে দেব। তারপর আঁচটাকে একটু কমিয়ে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো বারবার এভাবে উল্টে পাল্টে নেবেন, আর খুব তাড়াতাড়ি এগুলো ভাজাও হয়ে যায়। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমার এই কাটলেটগুলো রেডি হয়ে গিয়েছে। তো দেখুন তুলে নিচ্ছি এভাবে একে একে সব। একটা ব্যাচ হয়ে গিয়েছে। এবার আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
খুব বেশি দেবেন না, এইভাবে অল্প অল্প করে দেবেন, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। দেখুন আবারও উল্টে দিচ্ছি। একটু আঁচটা কমিয়ে দেবেন, তাহলে পুড়ে যাবে না। আঁচ বেশি থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এই ব্যাচটাও হয়ে গিয়েছে। এইভাবে একে একে আমি সব ভেজে নেব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার কাটলেটগুলো বা যে স্ন্যাক্স আর কি ম্যাগি দিয়ে তৈরি করেছি সেগুলো কেমন হয়েছে। তো দেখুন কি সুন্দর এসছে কালারটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই স্ন্যাক্সগুলো কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটা। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে